بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہ گیا رسم قرآن حکم قرآنی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ارشاد হচ্ছে পবিত্রতা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করিয়েছেন, যিনি এই হারামের চতুর্দিক থেকে বরকত নাজেল করে বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন, যাতে করে তিনি এই বারাকা আল্লাহর এই নিদর্শন তিনি দেখতে পান। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে আসার তৌফিক পেয়েছি, এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, পবিত্র রজব মাস চলমান। এ মাসের ঐতিহাসিক দিবস হচ্ছে রজবের 27 তারিখ, 27 রজব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তারিখে জমিনের এই ধুলির ধরা থেকে তিনি আরশে আজিম সফর করেছেন। আল্লাহ তাআলা তাকে আরশে আজিম সফর করার তৌফিক দান করেছেন, আল্লাহ সুযোগ তাকে করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আরশে মুআল্লা, সাত আকাশ এবং আল্লাহ পাকের আরশ তিনি সফর করেছেন, এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আছে এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে তিনি আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যা কোন নবী এবং রাসূলের জীবনে এরকম ঘটনা ঘটেনি। আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূলের জীবনে এরকম ঘটনা ঘটাননি, যেটা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জীবনে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। সে ঐতিহাসিক মিরাজ, আকাশ ভ্রমণ, এই সফরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন। সুবহান শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে তিনি যে আশ্চর্যজনক এই শব্দ ব্যবহার করে বান্দাকে বুঝিয়েছেন যে এটা আমি আল্লাহ আমার প্রিয় বান্দাকে যে এই সফর আমি করিয়েছি, এই সফর করার ক্ষমতা বা এই সফরের যে করার একমাত্র শক্তি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাতি, যে তিনি এটা করতে পারেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি এটা করিয়েছেন। করিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর মর্যাদার থেকে তাকে আলাদা করে যে তাকে অনেক উচ্চতা, অনেক বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন। প্রিয় ভাইরা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ঘটনাটাকে বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা তিনি নাযিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইসরা বা বনী ইসরাঈল। যে আল্লাহ এই মেরাজ সংক্রান্ত একখানা সূরা কোরআনের মধ্যে নাযিল করেছেন এবং ঘটনাটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর এই মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, আমাদের জন্য যে সমস্ত উপহার উপঢৌকন তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি নিজে কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল নিজে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। তো আমরা শুনবো এই বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের যে আয়াত নম্বর 23 থেকে শুরু করে 39 পর্যন্ত এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশনা, যে আদেশাবলী, হুকুমাবলী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন, এই মিরাজের ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতই বলেছেন সুবহানাল্লাযী